আপনারা হয়তো শুনেছেন, কিছুদিন আগে দেখেছিলেন আসামের শিলচর শ্রীভূমি জেলা থেকে 7 জন হিন্দু যুবক তারা পিকনিকের উদ্দেশ্যে বেরিয়েছে। তারা ত্রিপুরা যাবে। রাত অতিক্রম করে তখন প্রায় ভোর, ধরে দিন 5টা ছুঁই ছুঁই, ঠিক সেই সময় ফজরের আজান হবে। তারা আপনাদের এখানে একটা ইলাম বাজার মনে হয় গ্রাম আছে নাকি? তো যে গ্রামের পাশ দিয়ে তারা যাচ্ছে সেটার নাম হচ্ছে ডিলাম বাজার। তো ডিলাম বাজার ক্রস করে যখন যাচ্ছে, ড্রাইভারের চোখে সামান্য ঘুম আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক মসজিদের পাশে বিশাল বড় একটা খাদ, অনেকটা জল আছে, সেই জলের মধ্যে পুকুরে একেবারে পড়ে গিয়েছে গাড়িটা। 7 জন মানুষ নিজের জীবন দিয়ে তারা টানাটানি, কেউ সাঁতার জানে না, মনে হচ্ছে গাড়িটা ডুবে গেলে 7 জন মানুষই হয়তো মরে যাবে। এমন সময় সেই গ্রামের দায়িত্বপ্রাপ্ত মসজিদের ইমাম আব্দুল বাসিত তিনি উঠছিলেন আজান দেওয়ার জন্য। তিনি যখন বিকট একটা শব্দ শুনতে পেলেন, তিনি ভাবলেন নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। তিনি বেরিয়ে আসলেন, লাইট মারছেন, কিছু দেখতে পাচ্ছেন না। মসজিদ থেকে বেরিয়ে আসার পর তিনি এবার দেখতে পেলেন যে একটা গাড়ি মনে হচ্ছে যেন আমাদের গভীর খাদে পড়ে গেছে। ফর ইন্ডিকেটর জ্বলছে, মানে পার্কিং লাইট গুলো যেভাবে জ্বলে ওরকম করে জ্বলছে। তিনি নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করার পর আজান বাদ দিয়ে তিনি গ্রামের মানুষদেরকে আহ্বান করলেন। একটা গাড়ি পড়ে গেছে, মনে হয় তার ভেতরে মানুষ আছে। আপনারা যারা মুসাল্লি, তাড়াতাড়ি করে আসলে মানুষগুলোকে যেমন করে হোক বিপদের হাত থেকে বাঁচাতে হবে। মুসলমানেরা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হওয়ার পর সেই 7 জন মানুষ একটা ইকো গাড়িতে ছিল। সেই গাড়িটা অনেক কষ্ট করে একেবারে ধারে টেনে নিয়ে আসার পর দরজা খুলে তাদেরকে বাঁচানোর জন্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, তখন যদি জিজ্ঞেস করা হতো, ভাই তোমাদের নাম কি, যদি বলতো আমার নাম অমল, বিমল, শ্যামল, নরেশ, পরেশ, সুরেশ, এইগুলো নাম যদি শোনা হতো, তখন আমরা মুসলমান বলা দরকার ছিল, ধ্যাত বেটা তোমরা তো হিন্দু, মরবে মরো, তোমাদেরকে বাঁচাবো না, নাকি? এটা বলা দরকার ছিল। আমার বন্ধুরা, শুধুমাত্র এখানেই শেষ নয়। আমরা কিছুদিন আগে দেখতে পেলাম উত্তরপ্রদেশের পিলিভিত বলে একটা জায়গা আছে, এলাহাবাদের পিলিভিতে একজন মানুষ তার নিজস্ব গাড়ি করে যাচ্ছিল, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা তার নদীতে চলে যায়। ফেসবুকে দেখতে পাচ্ছিলাম ভিডিওটা। সেই নদীর মধ্যে ডিঙ্গি নৌকায় মাছ ধরছিল একজন মুসলমান যুবক, যার নাম ফয়সাল। অসংখ্য হিন্দু যুবক তারা রাস্তায় দাঁড়িয়ে নদীর পাড়ে তারা তামসা দেখছে, গাড়িটা ডুবছে, কিন্তু কেউ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়নি। জীবন মরণ দিয়ে যখন টানাটানি, গাড়ির ভেতরে তখন বসে আছে যে ড্রাইভার, একজন হিন্দু, যার নাম হচ্ছে শুভম। সেই শুভমকে বাঁচানোর জন্য কোনো হিন্দু ভাই নেমে আসেনি। ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে ততক্ষণাৎ তড়িঘড়ি করে সেই গাড়ির কাছে গিয়ে দরজাটা খুলতে গিয়ে যখন আমার ভাই শুভমকে টেনে বের করছে, আমি ভিডিওর মধ্যে দেখতে পেলাম তার ডিঙ্গি নৌকাটা ডুবে গেল। তারপরও বাঁচানোর জন্য তার হাতটা ছেড়ে দেয়নি, তাকে টেনে উপরে তুলেছে। আচ্ছা বলুন তো, তখন ফয়সালের মনে উচিত ছিল এটা বলা, ভাই তোমার নাম কি? যদি সে বলতো আমার নাম শুভম, তখন বলা দরকার ছিল, বেটা তুমি তো হিন্দু, ডুবে মরো, তোমাকে বাঁচাবো না, তাই তো নাকি? এটা বলা দরকার ছিল না, এটা বলা দরকার ছিল না। আমার ইসলাম শিক্ষা দেয় সততা, নম্রতা, ভদ্রতা, মানবতার কে কোন ধর্মের দেখার প্রয়োজন মনে হয় না। আগে দেখতে হয় সে মানুষ কি মানুষ না। এখন আপনাদেরকে যদি বলি বন্ধু আমার, আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের পশ্চিমবাংলার পার্শ্ববর্তী একটা রাজ্য আছে যার নাম বিহার। বিহার রাজ্যের পাটনা জেলার ঠিক একেবারে সদর শহরাঞ্চল এলাকায় বিশাল বড় একটা মন্দির আছে। সে মন্দিরের প্রধান যিনি পুরোহিত, যার নাম বদ্রীনারায়ণ স্বামী, তিনি পূজাতে বসেছেন। ওম নমঃ ভগবতী বাসুদেবায়া পূজা চলছে। এমন সময় বন্ধু আমার, রাম নবমীর সকালবেলা তার বাড়ির ছোট্ট ছেলেটা মিছিলে বেরিয়েছে, বাইক র্যালিতে। তো তার ছোট্ট ছেলেটা তখন গাড়ি চালাচ্ছে প্রায় 100-110 কিলোমিটার, অ্যাপাচি RTR দিয়ে বেরিয়েছে। তো মানে সেরকম যুবক ছেলে দুরন্ত গতিতে ছুটে চলেছে তার বাইকটা। পাশের রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মেরেছে। আমার বন্ধুরা ততক্ষণাৎ মাথার থেকে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। তার বন্ধুরা তড়িঘড়ি তাকে পাটনা সদর জেলা হাসপাতালে ভর্তি করলো। খালি আপনাদেরকে দেখাচ্ছি ইসলামের সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শ দিয়ে মানুষের মন জয় করেছেন। আপনাদেরকে খালি সেটা দেখাতে চাচ্ছি, আমার দিকে চেয়ে থাকুন। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, ঠিক সেই সময় তার বন্ধুরা ফর্ম দিয়েছে বদ্রীনারায়ণ স্বামী, সেই মন্দিরের প্রধান পুরোহিত, যে পুরোহিত লিখে দিয়েছে মন্দিরের বাইরের দেওয়ালে, ও হিন্দু প্রবেশ নিষেধ, কোনো মুসলিম প্রবেশ করতে পারবে না, হিন্দু ছাড়া কেউ মন্দিরে ঢুকতে পারবে না।
আচ্ছা, আপনাদের যদি প্রশ্ন করি, ভারতবর্ষের বা সারা পৃথিবীর কোন মসজিদের দেওয়ালে লেখাতে পারবে যে মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের মানুষ মসজিদে প্রবেশ করতে পারবে না? কোথাও লেখা আছে? এরা বলুন, লেখা থাকে? কেউ দেখাতে পারবেন না লেখা আছে। এবার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ঠিক সেই সময় ফোন দেওয়া হচ্ছে, পুরোহিত মশাই কি করছেন? বলে আমি তো এখন পূজাতে বসেছি। বলে পূজাতে বসলে হবে না, আপনার বাচ্চা ছোট ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি করে আপনাকে আসতে হবে। বলে কোথায়? বলে আমরা পাটনা সদর সরকারি জেলা হাসপাতালে। ডাক্তার বলেছে 2 ঘন্টার মধ্যে 4 ব্যাগ রক্ত লাগবে, না হলে বাঁচানো যাবে না। তড়িঘড়ি করে পরিবার সহ ছুটে আসলো। আসার পরে ঘরের মধ্যে ঢুকে দেখছে তার ছেলের মাথায় বিশাল বড় ব্যান্ডেজ। ডাক্তারকে বলছে, ডাক্তার কি ব্যাপার? বলে অন্তত 3 ব্যাগ তো লাগবেই। বলে তাহলে আমার শরীর থেকে ঋণ। বলে আপনার রক্তের গ্রুপ বলে ও পজিটিভ, বলে চলবে না। মা বলছে আমার শরীর থেকে ঋণ, রক্তের গ্রুপ মিল খাচ্ছে না। তার ভাই বলছে আমার শরীর থেকে ঋণ, বলে হবে না। এমন সময় তার বড় ছেলে মোবাইলটা বের করে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, আমার কোন ফেসবুক ফ্রেন্ড যদি থাকো, আমার ছোট্ট ভাইটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কেউ যদি থাকো তাহলে সহদয় আমার বন্ধু, 1-1.5 ঘন্টার মধ্যে এসে একটু সহযোগিতা করো রক্ত দিতে, এই গ্রুপের রক্ত লাগবে A+। ঠিক সেই সময় শুধুমাত্র পোস্টটা পাবলিক হয়েছে। এমন সময় পাটনা সদরে 3 জন মুসলমান যুবক, তার মধ্যে একজনের নাম সাদ্দাম হোসেন, আরেকজনের নাম আশরাফুল হক, আরেকজনের নাম আবু সাইল, 3 জন মুসলমান বন্ধু, তারা সেখানেই ছিল। রক্তের গ্রুপ যখন ম্যাচ হয়ে গেছে, তারা দেরি না করে ততক্ষণাৎ ছুটে চলেছে পাটনা সদর সরকারি জেলা হাসপাতালে। তার বন্ধুকে দেখার পরে বলছে, বন্ধু তুমি পোস্ট করেছিলে? বলে হ্যাঁ। বলে রক্ত লাগবে? বলে হ্যাঁ রক্তে লাগবে। বলে আমরা এই গ্রুপের 3 জন ডোনার এসেছি, দেরি করবেন না, তাড়াতাড়ি করে রক্ত আমরা দিতে এসেছি আপনার ভাইটাকে বাঁচার। এমন সময় বন্ধু আমার সেই ফেসবুক ফ্রেন্ডদের তখন জিজ্ঞেস করা হচ্ছে তার বন্ধুদের পক্ষ থেকে। বলে বন্ধু তোমার নাম কি? বলে আমার নাম আবু সাহেল। বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো আশরাফুল হক। বলে তোমার নাম কি? আমার নাম হলো সাদ্দাম হোসেন। বলে তোমরা মুসলমান? বলে হ্যাঁ আমরা মুসলমান। বলে ভাই আমার তাহলে যে একটু অসুবিধা আছে। বলে অসুবিধাটা কি? বলে আমার বাবা হলো মন্দিরের প্রধান পুরোহিত, পাটনা সদরে বিশাল বড় সব থেকে যেটা বড় মন্দির, সেই মন্দিরের প্রধান পুরোহিত হচ্ছে আমার বাবা বদ্রীনারায়ণ স্বামী। আমার বাবা আমাদেরকে ছোটবেলায় শিখিয়েছে মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করতে নেই, তাদের বাড়ি যেতে নেই, তাদের রান্না করা খাবার খেতে নেই, তাদের সঙ্গে লেনদেন করতে নেই, তাদের বাড়িতে রাত কাটাতে নেই। আগে আমার বাবাকে জিজ্ঞেস করবো, তোমরা মুসলমান, রক্ত দিতে এসেছো, তোমাদের শরীরের রক্ত নেওয়া যাবে কি যাবে না? একটু অপেক্ষা করো, আগে জানি। ঘরের মধ্যে প্রবেশ করার পর তার বাবাকে তখন দেখতে পেলাম, বাবা বসে আছে ছোট্ট বাচ্চার মাথার কাছে বসে আছে, মাথাটা পুরো একেবারে সাদা ব্যান্ডেজে একেবারে ল্যাপটানো আছে। তার বাবার কাছে গিয়ে তখন একেবারে হালকা সুরে তখন বলতে আরম্ভ করে যে বাবা 3 জন ডোনার এসেছে রক্ত দেওয়ার জন্য। বলে তাই নাকি রে? বলে হ্যাঁ। বলে তাহলে দেরি কিসের, তাদেরকে ঘরের মধ্যে ডাক। বলে বাবা যে 3 জন ডোনার যারা রক্ত দেওয়ার জন্য এসেছে, 3 জনই মুসলমান, একজনই হিন্দু নয়। একজনের নাম আবু সাহেল, আর একজনের নাম সাদ্দাম হোসেন, আর একজনের নাম হলো আশরাফুল শেখ। বাবা তুমি আমাদেরকে ছোট্টবেলা থেকে শিখিয়েছো মুসলমানদের বাড়িতে যেতে নেই, তাদের রান্না করা খাবার খেতে নেই, তাদের সঙ্গে লেনদেন করতে নেই, তাদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব করতে নেই। বলতে চাচ্ছি বাবা, যাদের সঙ্গে একসঙ্গে খেতে নেই, তাদের বাড়িতে যেতে নেই, যাদের সঙ্গে বন্ধুত্ব করতে নেই, তাদের শরীর থেকে রক্ত নেওয়া যাবে কি যাবে না? যেই এই কথাটা বলেছে, পণ্ডিত মশাই তখন হুট করে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে তখন বলছে, ডাক্তার ধর্ম আগে, জীবন রক্ত নিয়ে জীবনটা বাঁচা, তারপর দেখা যাবে। চিন্তা করে দেখুন, এজন্যই তো বলতে চাচ্ছি ভাই, হিন্দু ভাই আমার অমল বিমল শ্যামল, আমরা মুসলমান কোনদিন তোমাদের ধর্মকে ঘৃণা করি না, কোনদিন কোন হিন্দুকে ঘৃণা করি না, রেকর্ড নেই, দেখাতে পারবে না। আজকে তারপরও ভারতবর্ষের মেইন স্ট্রিম মিডিয়া, প্রথম সারির যে মিডিয়া, সেখানে সম্প্রচার করা হয় হিন্দু খাতরে মে হ্যায়, নাকি বলা হয় না? হয় না? ভারতবর্ষের প্রধানমন্ত্রী তোমার, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার, প্রতিরক্ষা মন্ত্রী তোমার, রাষ্ট্রপতিও তোমার, তারপরেও তোমরা বিপদে। তাহলে একটা কাজ করো, ওই পদগুলো মুসলমানদের দিয়ে দাও, তাহলে অন্তত তোমরা বাঁচতে পারবে, নাকি?
আমাদেরকে দিয়ে দাও, দেখিয়ে দিব তোমরা নিরাপদ থাকবে, কোনোদিন তোমাদের উপর অত্যাচার হবে না।